আপনি আপনার প্রতিষ্ঠানকে ইস্টাবলিশ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসে আছেন, কালক্ষেপণ করতে চাচ্ছেন। আপনার তো ক্ষমতার লোভ আপনাকে যেয়ে বসেছে, আপনার কাছ থেকে জনগণ এটা আশা করে নাই। ওনার লোভ দেশকে আরও পিছিয়ে নিয়ে যাবে। অবশ্যই আমরা সন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। আপনি কোন অধিকারে 10 মাস আপনি ক্ষমতায় বসে আছেন, অনির্বাচিত সরকার? আপনাকে তো বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে দেশে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য, গণতান্ত্রিক একটা নির্বাচন দেওয়ার জন্য। আপনি সংস্কারের নামে আপনি কি সংস্কার করেছেন? দৃশ্যমান একটা সংস্কার দেখান না যে আপনি এই সংস্কার করেছেন। আপনি তো সংস্কার করেন নাই, আপনি আমলিক পুনর্বাসনের এজেন্ডা নিয়েছেন। আপনি আপনার প্রতিষ্ঠানকে ইস্টাবলিশ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসে আছেন। আপনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের পথে হাঁটতেছেন, আপনি শেখ মুজিবুরের পথে হাঁটতেছেন, আপনি এরশাদের পথে হাঁটতেছেন, আপনি শেখ হাসিনার পথে হাঁটতেছেন। এটা তো বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার চায়। আমি একজন যুবক, আমি তো 17 বছর লড়াই করেছি ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য। আমি তো আপনাকে বসানোর জন্য লড়াই করি নাই। আমি চাইছি আমার ভোটের অধিকার। আপনি আমার ভোট দেওয়ার পর ব্যবস্থা করেন, আমার ভোট হয়ে যাক, এরপরে আপনি ক্ষমতায় যদি আপনি নির্বাচন করেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি 5 বছর চালান না ভাই, আবার নির্বাচন করেন, আবার 5 বছর চালান, আমাদের কোনো আপত্তি নেই। আমি তো আমার ভোটের জন্য লড়াই করতেছি। আমি 17 বছর যাবৎ আমার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছি। আপনি আমার অধিকার দিচ্ছেন না, আপনি এসে অনির্বাচিত সরকার হয়ে ক্ষমতায় বসে আছেন। আপনি একটা রোড ম্যাপ দিচ্ছেন 2026 সালে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে সময় রোড ম্যাপ দিয়েছেন সেই সময়টাতে রমজান, সেই সময়টাতে ছেলে মেয়েদের পরীক্ষা, সেই সময়টাতে মানে একটা নির্বাচনকালীন প্রেক্ষাপট না। আপনি সেই সময়টাতে নির্বাচন দিয়েছেন যে ওই সময় আপনি বলবেন যে দেশের জনগণ তো এই সময় নির্বাচন চাচ্ছে না, আরও 6 মাস পিছাই দিই। আপনি তো পলিচিপ করে কালক্ষেপণ করতে চাচ্ছেন। আপনার তো ক্ষমতার লোভ আপনাকে যেয়ে বসেছে, আপনার কাছ থেকে জনগণ এটা আশা করে নাই। বিশ্বের মানুষ আপনাকে নোবেল দিয়েছে, সেই নোবেলের মর্যাদা রাখেন। আপনি দেশের জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে এই ক্ষমতায় বসিয়েছে, আপনি সেটার মূল্যায়ন করেন। দেশের জনগণকে মূল্যায়ন না করে আপনি যদি আপনার ব্যক্তিকে মূল্যায়ন করতে চান, বা 2-4টা দল, মানে ছোট ছোট বুইফোর দলের মতো দল, যারা জোট না বানলে সারা বাংলাদেশে একটা আসন পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে না, তাদের বুদ্ধিমাত্রায় চলে যদি আপনি মনে করেন যে আমি স্বৈরাচারের আবির্ভাব ঘটাবো, বাংলাদেশের জনগণ হাসিনার যে পরিণতি ঘটিয়েছে, বাংলাদেশের জনগণ শেখ মুজিবুর যে পরিণতি ঘটিয়েছে, এরশাদের যে পরিণতি ঘটিয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে পরিণতি ঘটিয়েছে, তার চাইতে হয়তো ব্যতিক্রম কোনো কিছু হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন নিয়ে আসেন। উনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার মনে হয় ওইখান থেকে আলোচনার মধ্য দিয়ে একটা ভালো কিছু বের হবে। যদি ভালো কিছু বের হয় তাহলে দেশের জন্য মঙ্গল। যদি ভালো কিছু বের না হয় তাহলে ওনার লোভ দেশকে আরও পিছিয়ে নিয়ে যাবে।